নমস্কার বন্ধুরা, বেঙ্গল আইএস জিএস স্টাডিজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আবার আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সম্পূর্ণটা এথিক্সের ওপরে। তো আজকে আমরা এথিক্সের চলে আসব তোমার ভ্যালুর ওপরে, অর্থাৎ এথিক্স কিভাবে আজকের থেকে আমরা এথিক্সের ডিপে ঢোকার চেষ্টা করব। তো যারা আগের আমাদের এথিক্সের ভিডিওগুলো দেখোনি তারা পারলে আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে তোমরা চলে যাও এবং সেই ভিডিওগুলো দেখো, তাহলে আজকে ক্লাসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখন আমরা যাচ্ছি আমাদের এথিক্সের আজকের যে ভিডিও সেই ভিডিওটার উপরে। তো আজকে আমাদের ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে এথিক্সে হিউম্যান ইন্টারফেস। ঠিক আছে, এথিক্সের হিউম্যান ইন্টারফেসটা কি, অর্থাৎ এথিক্সের আমরা কিভাবে এথিক্সটাকে ডিল করব। আগে তোমরা দেখেছো যে এথিক্সের সিলেবাস কি ছিল, সেটাতে কিভাবে হয়েছে। তো আজকে দেখো আমার এথিক্স যখন আমি ডিল করব, এথিক্স ডিল করার সময় আমার কি আসছে। প্রথম এথিক্সটা আমি দেখবো সোসাইটির কনটেক্সে, ঠিক আছে। আর দ্বিতীয় আমি কি দেখবো, দ্বিতীয় দেখবো ব্রাঞ্চ অফ ফিলোসফি। তো সোসাইটির কনটেক্সে কি, অর্থাৎ কি আমরা যখন সিভিল সার্ভিস পরীক্ষার জন্য পড়াশোনা করছি, অর্থাৎ পড়াশোনা করার পরে আমরা যখন সিভিল সার্ভিসে এন্টার করব, সেই সময় তো আমাদের সমাজ নিয়েই পরিচালনা করতে হবে, সমাজকে নিয়েই আমাদের চলতে হবে। তো সমাজের নিরিখে আমরা এই সোসাইটিতে দেখব যে আমার কি কি পড়তে হবে এবং কি কি জানতে হবে। এবং দ্বিতীয় কি ব্রাঞ্চ অফ ফিলোসফি, অর্থাৎ এথিক্সটাকে যখন আমরা সমাজের নিরিখে পড়ব, তো এই সমাজের নিরিখে পড়ার সময় বিভিন্ন আমাদের যারা তোমার হচ্ছে বিভিন্ন মনীষীরা আছে, তারা কি করেছেন, তারা তোমার হচ্ছে এর উপরে বিভিন্ন ধরনের রিসার্চ করেছেন। সেই রিসার্চগুলোকে আমরা দেখব, অর্থাৎ কেস স্টাডি। সেই কেস স্টাডিগুলোকে দেখলে আমাদের কি হবে, সেই এথিক্সটাকে ডিল করতে সুবিধা হবে। তো আমরা ফার্স্টেই চলে আসি ভ্যালু কনসিয়াসনেস। ঠিক আছে, ভ্যালু কনসিয়াসনেসের কথার অর্থ কি, মূল্যের সহমতি। মূল্যের সহমতি অর্থাৎ কি, মূল্যটা কি, মূল্য কথা হচ্ছে কোনো সমাজে, ঠিক আছে, সমাজ সঠিকভাবে তৈরি হতে গেলে প্রয়োজন কিছু বুনিয়াদী মূল্যের উপর সকলের সহমত। অর্থাৎ কথাটার অর্থ কি, কোনো সমাজে যখন আমার সমাজটা চালনা করব, সেই চালনা করার সময় কিছু বুনিয়াদী মূল্যের দরকার। কিছু বুনিয়াদী মূল্য, কিছু বুনিয়াদী মূল্য ধরো একদম ছোটবেলা থেকে বাবা মা কি আমাদের শেখায়, যে কারোর ওপরে কারোর সাথে গন্ডগোল করবে না, কারোর সাথে কোনো রকম মিথ্যা কথা বলবে না, কারোর সাথে দ্বিচারিতা করবে না, ঠিক আছে, কোনো জিনিস চুরি করবে না, এই যে যে মূল্যগুলো। আবার কিছু মূল্য কি আছে, যে গুরুজনদের আমাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। আচ্ছা, গুরুজনদের যখন আমি রাস্তায় দেখবো বা কিছু দেখবো, তাদের মুখে মুখে আমি কোনো কথা বলবো না, এই ধরনের যে সহমতি। এইবারে সহমতিগুলো কি হচ্ছে, সহমতিগুলো তোমার একার নয়, কিন্তু তুমি দেখো ম্যাক্সিমাম যে আমাদের সমাজে, আমি যদি ধরি যে আমার সমাজে 100% লোক আছে, সেই 100% লোকের ওপরে দাঁড়িয়ে নিয়ে ম্যাক্সিমাম অফ দ্য ম্যাক্সিমাম লোক কি মানছে, অর্থাৎ এই যে পায়ে হাত দিয়ে আমি গুরুজনদের প্রণাম করছি, যাদের আশীর্বাদ নিচ্ছি, এটা কিন্তু তুমি একা মানছো না, বা তোমার বাড়ির একা কেউ মানছে না, বা তোমার শুধু বন্ধু মানছে না, এটা কিন্তু সমগ্র সমাজ মানছে। হ্যাঁ, এবার তার মধ্যে তোমরা বলতেই পারো সমগ্র সমাজ মানছে, আচ্ছা স্যার আমি তো আমার বন্ধুকে দেখি না কারো পায়ে হাত দিয়ে প্রণাম করতে, ঠিক আছে, একদম তোমার কথা ঠিক। তুমি দেখো না তোমার বন্ধুকে বা তোমার চেনা পরিচিত কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে, কিন্তু তোমরা এটা দেখবে যে তোমার সেই বন্ধু না করলেও তার বন্ধু কিন্তু করে। অর্থাৎ কি, ম্যাক্সিমাইজ 100-র মধ্যে যদি যখন আমি দেখবো 80 to 90% লোক একই মূল্যের ওপরে সহমতি দিচ্ছে, সেইটাই হচ্ছে আমার বুনিয়াদী সহমতি। অর্থাৎ যে বুনিয়াদী শিক্ষা, একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার বুনিয়াদী প্রাথমিক শিক্ষা কোথার থেকে শুরু হয়, প্রাথমিক শিক্ষাটা শুরু হয় তার বাবা মা এবং তার পরিবার থেকে। অর্থাৎ কি, প্রত্যেকটা পরিবারের যে সহমতি দিয়ে আমার গড়ে উঠছে, সেই সহমতি দিয়েই সেই বুনিয়াদটাই হলো মূল্যের সহমতি। এইবার আমরা কোথায় আসছি, এবার আমরা আসছি দ্বিতীয়, সোশ্যাল কন্ট্রোল। এখন তোমাদের প্রশ্ন, সোশ্যাল কন্ট্রোল কথাটা কি, ভালো করে বোঝো। সোশ্যাল কন্ট্রোলটা হচ্ছে, ধরো তুমি সমাজবিদ্যা অনুযায়ী এই সোসাইটি অনুযায়ী তুমি পড়াশোনা করছো, ঠিক আছে। এবার পড়াশোনা করলে বা তুমি পড়াশোনার কথা বাদই দাও, আমাদের যে সমাজ আছে, সমাজে একটা শিশু যখন জন্মাচ্ছে বা তোমরা যখন জন্মেছিলে, সেই সময় কি হয়েছিল সেই সময় যখন তোমরা জন্মেছিলে, জন্মানোর পরে কি হয়েছিল, তোমরা কিন্তু কিছু জানো না। একটা শিশু যখন মাতৃগর্ভে থাকে, থাকার পরে সে যখন ভূমিষ্ঠ হয়, প্রথম তো 1 বছর সে কোনো কথাই বলতে পারে না। তারপরে কি হচ্ছে, তারপরে সে আস্তে আস্তে বাবা মা কাকা মাসি পিসি এগুলো উচ্চারণ করা শেখে। তারপরে তাদেরকে কি করা হচ্ছে, প্রথমে দেখো তারা যখন আস্তে আস্তে কথা শিখছে, তখন তার বাবা মা তাকে কি করে, সামাজিকরণ করার চেষ্টা করে। সামাজিকরণ করার চেষ্টা কিভাবে করছে, তাকে দেখা যাচ্ছে কোনো আদর্শলিপি বই পড়াচ্ছে, তাতে অ পড়াচ্ছে, আ পড়াচ্ছে,
এইভাবে তাদেরকে কি করছে, সমাজের যে শিক্ষাগুলো সেই শিক্ষাগুলো দিচ্ছে। আবার কি শেখাচ্ছে, আবার বিভিন্ন, যেমন একটু আগে আমরা বললাম যে বুনিয়াদি শিক্ষাগুলো, যে দেখো বাবা গুরুজনদের প্রণাম করতে হয়, মিথ্যা বলতে নেই, সদা সত্যি কথা বলতে হয়, কারো জিনিস না বলে নিতে নেই। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, ওই শিশুটাকে কি করা হচ্ছে, সামাজিকরণ করছে। কে করছে, তার পিতামাতা, তার পরিবার। এইভাবে আস্তে আস্তে পার্ট বাই পার্ট আসে। প্রথমে আসে কে, মা বাবা, তারপরে কে আসছে, সমগ্র পরিবার, তারপরে কি আসছে, স্কুল, তারপরে কি আসছে, বিদ্যালয় 9-10, তারপরে মহাবিদ্যালয়, তারপরে বিশ্ববিদ্যালয়। এইভাবে তারা আস্তে আস্তে সামাজিকরণ হচ্ছে। এইবার কথার কথা, এইটা তো তোমরা বুঝে গেলে যে সামাজিকরণটা কিভাবে আমরা করছি, এটা তোমরা বুঝে গেলে। এটা একদম সিম্পল ফান্ডা। কিন্তু কোশ্চেনটা উঠবে এখানে, পুরস্কার বা দণ্ড দেওয়াটা কি। ধরো একটা শিশু, তার একদম জন্মানোর পর থেকে যে সামাজিকরণের যে প্রসেস একদম গুড, একদম ভালোভাবে হয়েছে। এইবার ভালোভাবে যখন সামাজিকরণটা হয়ে গেল, আচ্ছা এইবার সে যা শিখেছে সেইভাবে রিপ্লাই দেবে, এরকম কি কোনো মানে আছে? এরকম কিন্তু কোনো মানে নেই। অর্থাৎ দেখা যাচ্ছে সে ছোটবেলাতে শিখলো গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়, ঠিক আছে, কিন্তু সে যখন ভালোভাবে তার ধরো প্রাপ্তবয়স্ক হলো, সে কারোর পায়ে হাত দিয়ে প্রণাম করে না, ঠিক আছে। তা সেই ক্ষেত্রে সমাজ তাকে কি বলবে, সমাজ তাকে কিন্তু ভালো বলবে না। অর্থাৎ সমাজ তাকে কি করবে, তাকে কোনো না কোনোভাবে পুরস্কার দেওয়া যাবে। এটা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। আমি আর একটা এক্সাম্পল দিই, যে ধরো কথার কথা, ছোটবেলায় বাবা মা বলেছে কারো জিনিস না বলে নিতে নেই। সে খুব ভালোভাবে শিক্ষা পেয়েছে, তার বাবা মা, তার পরিবার, তার স্কুল, তার বিদ্যালয়, তার মহাবিদ্যালয়, তার বিশ্ববিদ্যালয়, সবার থেকে সে শিক্ষা পেয়েছে। কিন্তু শিক্ষা পাওয়ার পরে কি হচ্ছে দেখো, সে সমস্ত তার শিক্ষা কমপ্লিট করার পরে এমন একটা কাজ করলো, তো কথার কথা সে একটা অফিসে চাকরি পেল, ঠিক আছে। চাকরি পাওয়ার পরে সে অফিসে একটা ঘোটালা করলো, ঠিক আছে। ঘোটালা কি, একটা টাকা অ্যামাউন্ট সে চুরি করলো। তাহলে যখন সে চুরিটা করবে, সমাজ তাকে সামাজিকরণ তো করলো, প্রথমে সোশ্যাল কন্ট্রোল কিভাবে হবে, তাকে তখন সেই চুরি সে যখন ধরা পড়বে, তার বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়া হবে বা ডিপার্টমেন্টাল পদক্ষেপ নেবে। অর্থাৎ কি, তাকে পুরস্কার বা দণ্ড দেওয়া হচ্ছে, হয় তাকে কোনোভাবে শাস্তি দেওয়া হচ্ছে, আর তা না হলে তাকে কোনোভাবে দণ্ড দেওয়া হচ্ছে। আবার কি, আবার দেখা যাচ্ছে যে চুরির যে বিষয়টা, এইবার সে চুরি করেনি, ঠিক আছে, সে দেখা যাচ্ছে খুব ভালোভাবে তার নিয়মগুলো মেনে চলে। সেটাও যেমন একটা মানুষ যখন একটা কোনো জায়গায় কাজে ঢোকে, তার যেমন ইনক্রিমেন্ট হয়, ইনক্রিমেন্টটা কি আসলে, ইনক্রিমেন্টটা আসলে হচ্ছে এটাই, ঠিক আছে, পুরস্কার। তা সমাজ আমাদের কন্ট্রোল কিভাবে করছে, ভালোভাবে বুঝে নাও। সমাজ প্রথমে আমাদের সোশ্যাল কন্ট্রোলটা কিভাবে আসছে, প্রথমে আসছে আমাদের সামাজিকরণ। অর্থাৎ একটা শিশু জন্মানোর পর থেকে সেই বাচ্চাটাকে পার্ট বাই পার্ট, ঠিক আছে, ধাপে ধাপে তাকে ডেভেলপ করা হচ্ছে, তাকে সামাজিকরণ করা হচ্ছে। এইবার সে সামাজিকরণ তার সঠিক হলো না বেঠিক হলো, সেটার জন্য তার যে ফলটা বেরোবে, সেই ফল অনুযায়ী সে পুরস্কার বা দণ্ড দেওয়া হবে। এইভাবে সোশ্যাল কন্ট্রোল আমাদের সাথে হচ্ছে, বা এইভাবে আমাদের সমাজ পরিচালিত হয়।